আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে জুম্মা, সবাইকে জুম্মা মুবারক। তা রান্না করার জন্য কি গুছাই নিচ্ছি, সেই জন্য আগে আপনাদের কাছে শেয়ার করতেছি যে আমি সর্বপ্রথম এই মাছ, এটারে বলে গ্রেট পাংখা, কে কী বলে জানি না, কিন্তু আমরা গ্রেট পাংখা বলি। তা ভালো করে পরিষ্কার করে কুইটে নিছি। আর আমি এই গ্রেট পাংখা আজকে আস্ত ভাইজে ভুনা করবো না, আর সাথে মুরগির দিয়ে টমেটো দিয়ে মুরগি ভুনা করব। তো আমি এই যে সব ময় মশলা সুন্দর করে গুছায় রাখছি। আর মাছের জন্য ওই যে সরিষা, জিরা আর ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ ভালো করে বাইটে নিছি। আর মুরগির জন্য সম্পূর্ণ মশলা এরকম বাইটে নিছি, কিন্তু আমি বাড়তি কোনো মশলা দিচ্ছি না মুরগিতে। শুধুমাত্র লং, এলাইচি, দারচিনি বাইটে নিছি আর জিরা ফিশে নিছি ভালো করে, সেই সাথে আদা রসুনও এক্সট্রা, যেমন কি অনেকে লবঙ্গ করে স্টার মশলা দিয়ে নেয়, তা আমি ওসব কিছুই দিচ্ছি না। স্বাভাবিক যে মশলাটা সেরকমই দিয়ে নিচ্ছি একদম, কেন স্বাভাবিক মশলায় বেশি ভালো লাগে জিনিস খাইতে। তো আমি এই যে হলুদ লবণ দিয়ে মাছটা সুন্দর করে মাইখে নিচ্ছি। মাছগুলি কিন্তু অনেক বড়, আপনারা বুঝতে পারতেছেন কি না ভিডিওতে দেখে আমি জানি না, কিন্তু দুইটা মাছে পুরো দেখেন আমার প্যান একদম ভরে যাবে। একটা মাছ বেশি বড়, একটা মাছ একটু ছোট। তো এই যে আমি সুন্দর করে দোনোটা মাছ ভাইজে নেব। সুন্দর করে আমার মাছ যখন ভাজা হয়ে যাবে আমি প্যানেই মাছটা রান্না করব। তো আমি আগে মাছটা ভালো করে ভাইজে নিচ্ছি। আর আমি মাছটা কেইসে নিছি, জানি ভিতরে মশলাটা যখন আমি ভুনা করব ভিতরে জানি মশলাটা যায় সুন্দর করে। এই যে কত সুন্দর করে ভাজা হয়েছে। তো আমি দোনো পাশ ভাইজে নেব ভালো করে। তো সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। আমার কিন্তু মাছ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই যে এই পাত্রেই উঠায় রাখতেছি। মাছ উঠায় নিছি। তো আমি এতে চড়াই দিব রান্না। আমার হাত দিয়ে পিছলাই গেছে মশলাটা, ছিটে উঠছে তেল আমার পায়ে হাতে লাগছে, ছিটটা এসে রান্না করতে গেলে হয় অনেক সময়। তো আমি এই যে ভালো করে মশলাগুনি কষে নেব এখন, কেন এই মাছ ভাজা তেলেই আমি মশলাটা কষে নিচ্ছি, না এই তেলটা আমার পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আমি এতেই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দেবো পাশাপাশি। ঠান্ডার কারণে অনেকই সমস্যা হচ্ছে, আমাদের গ্রাম সাইডে অনেক ঠান্ডা পড়ে। তো আমি বাটি ধুয়ে প্লেট ধুয়ে পানি দিয়ে দিছি মশলাতে। তা আমার মশলাটা একদম যখন কষা হয়ে তেল উঠে আসবে তারপরে কিন্তু আমি এতে আবার পানি দিব। এখন আমি মশলাটা ভুনা করার জন্য একটুখানি পানি দিছি, এরপরে আমি আরেকটু পানি দেব যেটা মাছ করব। তো আমার মশলাটা ভালো করে ভুনা হয়নি, এই যে আমার মশলাটা কিন্তু ভালো করে ভুনা হয়ে গেছে, মশলায় কোনো কাঁচা গন্ধ নাই। এতে আমি পানি দিয়ে দেবো অল্প পরিমাণে মাছ ভুনা করার জন্য। তো যখন আমার এই পানিটা ফুটে যাবে তারপরে কিন্তু আমি মাছ দিব, এখন দিব না। তো এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে পানি ফোটার জন্য রেখে দেব। যখন পানিটা ভালো করে টকবক হয়ে যাবে তখন আমি এতে মাছ দিয়ে দেবো। তো এই যে আমার মশলাটা কিন্তু ফুটে গেছে, আমি সুন্দর করে মাছ দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ভালো একটু ঘ্রাণের জন্য, অল্প করেই দিয়ে দিচ্ছি। আর আমি মাছ বেশি নাড়াচাড়া করব না, হালকা মাঝে সাঝে একটু নাড়া দিয়ে দেবো প্যান ধরে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি কোনো মশলাতে ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা হবে। এই যে আমার দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। আমি হালকা করে করে খালি নাড়াই দিছি, খুন্তি দিয়ে কিচ্ছু করি নাই। এই যে এইভাবে আমি নাড়াচাড়া করে দিছি জানি নিচের থেকে লাইগে না যায় মাছটা। তো আমার মাছ ভাজা কিন্তু ভুনাটা হয়ে গেছে। আমি এবারে সুন্দর করে মুরগির গোশটা রান্না করব। তো আমি আজকে মুরগির গোশ কিন্তু ভাজি নাই, আজকে বিনা ভাজাই মুরগির গোশটা রান্না করব, আর অনেক মজা হবে। আর এই যে পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ 4 ফালা করছি করে ওইভাবে দিয়ে দিচ্ছি বড় বড় করে টুকরা করে, কেন কি যখন পেঁয়াজটা তেলটা গরম হবে পেঁয়াজ আপন সে ঝুরঝুরা হয়ে যাবে। আর এই সাথে আমি এতে এলাচ দিয়ে দেবো, বড় এলাচ, আর দিব তেজপাতা।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু খুলে গেছে, একদম আলাদা হয়ে গেছে, পাতা পাতা পাপড়ি পাপড়ি হয়ে গেছে। তার ভিতর আমি এক এক করে মশলাগুনি দিয়ে দিব সুন্দর করে। আদা বাটা, রসুন বাটা, পাশাপাশি শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, আর এবারে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। যেইটুকু মশলা লাগে সেইটুকুই পিষে নিই, এক্সট্রা কোনো মশলা বাটি না। আমি আমার যেইটুকু দরকার সেইটুকুই সবসময় বাইটে নিই। আগেও বলছি, কেন পাটায় মশলাটা বাইটে নিলে সেই মশলাটার কিন্তু ঘিরান স্বাদ একটা অন্যরকমই হয়। যারা পাটায় মশলা পিষে খায় তারাই জানেন। তো আমি এই যে হলুদ আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তো আমার মশলাটা ভালো করে কষে নেব। এতে অল্প একটু পরিমাণে পানি দেব মশলাটা কষার জন্য, বেশি পানি দেব না। আর মশলাটা যখন আমার ভালো করে কষানো হয়ে যাবে তারপরে এতে আমি টমাটোর দেব, এখন দিব না। তো আমার মশলাটা এই যে ভালো সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে, তেল উঠে আসছে। তো আমি এর ভিতরে টমেটো দিয়ে দেব। আমি 2 কেজি মুরগির গোশত নিছি, তার সঙ্গে 1 পার বেশি টমেটো দিছি। আর সে বেশি টমেটো দেব না, 1 পারসে বেশি, মানে 1 পাতে হয়তো 3টা হবে, সেখানে আমি 4টা টমেটো দিছি। তো আমি এই যে মুরগির গোশত দিয়ে দিচ্ছি। মুরগির গোশত আমি কিন্তু ভাজি নাই। তো আমি এই যে সব গোশত দিয়ে দিচ্ছি। সুন্দর করে রান্না করব এখন আস্তে আস্তে বসে। আর এতে মুরগির গোশত, একটা মুরগির গোশতও ভাঙবেও না, বেশি গলবেও না। সুন্দর একদম মনে হবে যে মুরগির গোশত আমি ভাইজে রান্না করছি, খাইতে গেলে এরকম লাগবে। তো অনেক দিন ধরে ভিডিও ঠিক মতন দিতে পারি না। সপ্তাহে শুক্রবারের দিন একটু সময় পাই, তখন একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলি আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা না করছেন এখনও। আর সম্পূর্ণ ভিডিও পুরোটা দেখবেন, শেয়ার করে দেবেন। পাশাপাশি ভালো থাকবেন, সেই সাথে সবাই সবসময় আমি দোয়া করি আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো এই যে আমার মশলা দিয়ে ভালো করে কষে আমি কিন্তু করে নিচ্ছি। আর যে গ্রেভিটা হবে, মানে একটা অন্যরকম এখনই ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি ভালো করে কষে নেব। আর সেই সাথে এই যে হালকা অল্প মাত্রায় আমি ধনিয়া দিয়ে দিচ্ছি পাতা, কেন বেশি ধনিয়া পাতা দিলে আবার অনেক ঘ্রাণ হয়ে যাবে, তাহলে গরম মশলার ঘ্রাণটা কিন্তু থাকবে না। তো এই ক্ষেত্রে আমি অল্প দিছি। এবার আমি আরেকটু কষে নেব ভালো করে। তারপরে এক্সট্রা যেই পানিটা বেরোবে, এই যে এই পানিতেই ভালো করে কষে নেব। আর এতে অল্প মাত্রায় আমি পানি দিব, বেশি পানি দেব না, কেন কি গোশতটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো আমি বেশি পানি দিব না, অল্প মাত্রায় পানি দিব, কেন এটা আমি কষা কষা করব, বেশি ঝোল হবে না, মাখা ভাব হবে। গোশের সঙ্গে যেই গ্রেভিটা লাগিয়ে থাকবে সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে, বুঝছেন। তো এই যে আমি অল্প মাত্রায় কিন্তু পানি দিছি। আমি এবার নাড়া দিয়ে ঢাইকে দিব, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি একটু ঢাইকে দেবো। ঢাইকে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে প্রায়, এই যে দেখেন একদম শুকায় আসছে, মাখা ঝোল ঝোল নাই কিছু, একটা মশলা ভাব হয়েছে শুধু। তো আমি তরকারিটা নামায় আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার মাছ ভুনা, কোনো এতেও ঝোল নাই, কি সুন্দর করে করছি। আর এই যে আমার তরকারি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।